শেষে সুস্বাগতম। আজকে রেসিপি হচ্ছে পটলের জল বড়া। আমি এই বিউলির ডালটা, আপনারা কি ডাল বলেন জানি না, আমরা বিউলির ডাল বলি। এই ডালটা 2 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। এবার এটাকে মিক্সিতে বাটবো, বেটে আসছি। খেতে খেতে একদম অরুচি হয়ে গেছে। এখন শীত পড়ে গেছে পটলের বিদায়ের সময়। এখন ছেলে বলল মা জল পটল করতে, তাই ওর অনুরোধে আমি জল পটল করছি। তার পটলগুলো আমি এরকম আপনারা গেটারে ঘষে নেবেন, নিয়ে একটু নুন দিয়ে চটকে জলটা বের করে নেবেন। এরকম করে নুন দিয়ে মেখে জলটা বের করে নেবেন। 5 মিনিট রেখে দেবেন। আর ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটলে করব। 5 মিনিট হয়ে গেছে। আমি জলগুলো এরকম চিপে চিপে বের করে যতদূর সম্ভব জলগুলো বের করলাম। আর এখানটায় ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু হিং, জলটা ফেলবেন না, পটলের অনেক গুণ আছে তো, সেই জন্য আমি এই জলটা ফেলবো না, তাহলে পটলের সব বেরিয়ে যাচ্ছে। মিক্সিতে ডাল বাটা হয়ে গেছে, ডালটা বেটে নিয়ে এসছি। এই ডালটা এই পটলের সাথে আগে পুরোটা দেবো না, একটু নুন দিয়ে দিচ্ছি। পটলের যেহেতু আগে একটু নুন দিয়েছিলাম, এখন অল্প একটু নুন দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেব। জলটা ফুটে গেছে, জলের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো। আমার ডাল, যেটুকুনি ডাল বেটেছি, 200-র মতন ডাল বেটেছি, সম্পূর্ণ ডালটাই লেগেছে। ছোট ছেলের প্রিয় তরকারি এটা। একবারে বেশি দেবো না, একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। যেগুলো ডুবে গেছে ওইগুলো উপরে ভেসে উঠবে, তারপরে নামিয়ে দেবেন। দেখেন এক একটা করে ভেসে উঠছে। এই রান্নাটা শিখিয়েছেন আমার যে দীক্ষা দিয়েছে ওনার সহধর্মিণী, উনি এখন পৃথিবীতে নেই। ওনার কাছ থেকে আমি এই রান্নাটা শিখেছি। আমার
আমার হয়ে গেছে, আমি এখন এক একটা করে তুলে দেবো। দেখুন কেমন কি সুন্দর হয়েছে, দেখেছেন? এই দেখুন ঠিক মোমোর মতন লাগছে, তাই না? এই জলটা ঝরে যাবে বলে আমি ছাঁকনিতে নিয়েছি। এই জলটা আবার ফেলবেন না, এই জলটা আবার তরকারির মধ্যে দিয়ে দেবেন। দেখুন কি সুন্দর হয়েছে। যারা তেল খান না তারা এরকম একটু আলু ঝোল করে এইগুলো দিয়ে দিতে পারেন। আমি একটুখানি ভেজে নেব, একটু ফ্রাই না করে নিলে ছেলে বললো কি মা একটু ফ্রাই করে নাও, তাই ওর কথা রাখার জন্য একটু ফ্রাই করে নিচ্ছি। তেল বসিয়েছি, তেলটা গরম হয়নি এখনো। একটু তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একদম সাদা সাদা লাগছে। তারপর আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, এক একটা ধাপে দেখতে থাকুন। প্লিজ আপনারা কে কোথার থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, তাহলে পরের ভিডিওতে আমি ধন্যবাদ জানাতে পারবো। এই পটলের জল পটল খেতে খুবই ভালো লাগে। আমি ভেজে নিচ্ছি, আপনারা না ভাজলেও করে খেতে পারেন। দেখুন কি শক্ত হয়েছে। আমার ভাজা হয়ে এসছে, দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। তরকারিটা দুর্দান্ত লাগে আমার। আপনাদের কেমন লাগবে একটু কমেন্ট করে জানাবেন, করে খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন। আমার ওই জেঠিমা মারা গেছেন, উনি এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াতেন, তাকে আমি অসংখ্য কী বলবো, বেঁচে থাকলেও আমি আমার নিরামিষ শেষে ওনাকে নিয়ে আসতাম। আমি ওনাকে জেঠিমা বলে ডাকতাম। ওই জেঠিমার নাম হচ্ছে পুষ্পরানী দত্ত। এই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। আমার মনে হয় গরম হয়নি, ধরে গেল।
কাঁচা তেলে দিয়ে দেবেন না, কিন্তু দেখুন কাঁচা তেলে দিয়েছি আমার ধরে গেছে। সবুজ সবুজ রয়েছে জল পটলের। আপনারা পটল, ছেলে বললো মা একটু ভেজে নাও, তাই না ভেজে করা উচিত। আমার ওই জেঠিমা না ভেজেই করেছিল, তা ছেলের আবদারে আমি একটু জাস্ট তেলে দিয়েছি আর তুলে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু গরম মশলা ফোড়ন। আমি গরম মশলাটা গোটা দিই না, গালে পড়লে ভীষণ অস্বস্তি লাগে, সেই জন্য একটু গরম গুঁড়ো করে রাখি, সেটাই দিই। মশলা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটো, আদা, জিরে, ধনে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই যে পটল ঘষেছিলাম, সেই জলটা রেখে দিয়েছিলাম, মনে আছে আপনাদের? সেই জলটা আমি ফেলিনি, সেই জলটা আমি দিয়ে দেবো মশলা কষানোর সময়, অল্প অল্প করে দিয়ে দেবো। দিচ্ছি। কতগুলো লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা লঙ্কা বেটেও দিতে পারেন, কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে কালার ভালো হবে। আমি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিই না, কাঁচা লঙ্কা দিয়ে দিই। দেখুন আস্তে আস্তে তেলের মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। মিক্সির বাটিটা ওই পটলের জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে আলু ভেজে দিতে পারেন। আলু ভেজে দিতে গেলে অনেক তেল লাগবে, সেই জন্য তেল যত কম করে খাওয়া যায় ততই ভালো। অনেকে ডায়েটে থাকেন তো। আমি এদিকে দই কেটে রেখেছিলাম, দই পেতে রেখেছিলাম। সেই দই দেখুন কি সুন্দর দই হয়েছে। 2 চামচ দই দেব। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন। আপনারা দেখলেই হবে না, একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, তাহলে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। দইটা ফেটিয়ে নিচ্ছি, একটু দানা দানা যেন না থাকে।
দই দিয়ে একটু কষিয়ে আমার মশলা কষানো হয়ে গেছে। স্বাদ মতো নুন দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিলাম। আর ওই পটলের জল বড়া করেছিলাম, জলটা ফুটছিল, সেই জলটা দিয়ে দেবো। ফুটে উঠলে বড়াগুলো দেবো। ঝোল ফুটে গেছে, এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠবে, একটু মিষ্টি দেবো, চিনি দেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে ঢেকে দেবো। আমার যা এসে ডিরেকশন দিচ্ছে, ঝোল শুকিয়ে যাচ্ছে। ঢেকে দেবেন সঙ্গে সঙ্গে, নয়তো ঘিয়ের গন্ধটা উড়ে যাবে। আর এইদিকে আমি লঙ্কা ঘষে নিয়েছি, পরে শাশুড়ির তরকারি তুলে তারপরে দেবো। এইবার তুলে দেখছি। আপনারা আলুটা ভাজবেন, ভেজে করবেন না, একটু সিদ্ধ করে করবেন, তাহলে গ্রেভিটা সুন্দর হবে। ঠাকুমার জন্য তুলে রাখি, তারপরে আমার এইবার যে লঙ্কাটা ঘষে দিয়েছি, সেই লঙ্কাটা দিয়ে দেবো। আমার কমপ্লিট হয়ে গেছে, জল বড়া কমপ্লিট হয়ে গেছে। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছে। টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।